নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা অবশ্যই রান্নার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি রান্নার ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। রান্নার সব জোগাড় করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নার জন্য মাছটাকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে আলু ও পটল দিয়ে মাছের ঝোল রান্না করব। তার জন্য নিয়েছি একটা বড় সাইজের জাপানি পুঁটি মাছ। মাছটাকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার হাত দিয়ে ভালো করে মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আমরা তো গ্রামে থাকি আর বাড়িতে নিজস্ব পুকুর রয়েছে, তাই প্রায়ই পুকুর থেকে জাল ফেলে মাছ ধরে রান্না করে খাওয়া হয়। আর এই জাপানি পুঁটি মাছটাও পুকুর থেকে জাল ফেলে ধরা হয়েছে। আর এই জ্যান্ত মাছ লবণ হলুদ মাখিয়ে আধা ঘন্টা মতো রেস্টে রাখতে হবে, না হলে সঙ্গে সঙ্গে মাছটাকে লবণ হলুদ মাখিয়ে ভাজলে মাছটা অনেক সময় ভেঙে যায়। তাই মাছে লবণ হলুদ মাখিয়ে আধা ঘন্টা মতো আমি রেখে দেব। আর এদিকে রান্নার জন্য সবজি কেটে নিয়েছি আলু আর পটল। আলুগুলোকে দেখতেই পাচ্ছেন একটু বড় সাইজের করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর পটলটাও দেখুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পটলটাকে আমি 4 খণ্ড করে কেটে নিয়েছি। আর আলু ও পটল খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পটলটাও একদম কচি, ঝোল রান্না করলে খেতে খুব ভালো লাগবে আজকে। মাছে লবণ হলুদ মাখিয়ে প্রায় 30 মিনিট মতো রেখেছিলাম। এবার মাছ ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর লবণ হলুদ মাখানো মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি, তারপর মাছের মাথাটা ভাজবো। মাছের এক দিক মোটামুটি লাল করে ভেজে নিয়েছি। এবার ধীরে ধীরে মাছগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে মোটামুটি লাল করে ভেজে নিচ্ছি। আর এই পুকুরের জ্যান্ত মাছ ভাজা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। বেশ কড়া করে ভেজে গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। কথা বলতে বলতে মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার লবণ হলুদ মাখানো মাছের মাথাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছটা মোটামুটি বেশ বড় সাইজের ছিল, তাই মাছের মাথাটাও বড়। তাই বেশ ভালো করে ভাজতে হবে আলাদা করে, তাই মাছের মাথাটাকে ভাজছি। উল্টে পাল্টে মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিচ্ছি, তাহলে খেতে ভালো লাগবে। আর মাছের মাথা ভালো করে না ভাজলে খেতে ভালো লাগবে না। মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মাছ ভাজা যে অল্প তেল রয়েছে এই তেলেই রান্নাটা হয়ে যাবে। তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে, মৌরি আর রাঁধুনি ফোড়ন। আর সঙ্গে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আজকে কাঁচা লঙ্কা দিয়েই মাছের ঝোলটা রান্না করব। নাড়াচাড়া করে ফোড়ন ভেজে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম আদা বাটা। আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি ধনে ও জিরে বাটা। এবার নাড়াচাড়া করে বাটা মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। পুকুরের জ্যান্ত মাছ রান্না করছি, তাই একদম অল্প তেল মশলা দিয়ে রান্নাটা করব। আর এই জ্যান্ত মাছ অল্প তেল মশলায় পাতলা ঝোল রান্না করলেই খেতেও ভালো লাগে আর স্বাস্থ্যকরও হয় রান্নাটা। দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে বাটা মশলা মোটামুটি কষানো হয়ে গেছে। পেঁয়াজ ও আদা বাটার কাঁচা গন্ধটাও খুব ভালোভাবে চলে গেছে। আর মাঝে মাঝে এইভাবে হালকা পাতলা ঝোল রান্না করে খেতেও ভালো লাগে। সব সময় তেল মশলাযুক্ত খাবার খেলে মাঝে মাঝে এইভাবে হালকা পাতলা স্বাস্থ্যকর ঝোল রান্না করে খেলেও সবজি দিয়ে খেতে বেশ ভালো লাগে। দেখতেই পাচ্ছেন মশলা মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে কেটে ধুয়ে রাখা আলু আর পটল দিয়ে দিলাম। আর মশলার সঙ্গে নাড়াচাড়া করে আলু ও পটল হালকা কষিয়ে নেব। তবে সবজিগুলোকে খুব বেশি সময় নিয়ে কষাবো না, মোটামুটি হালকা কষিয়ে নেব। আর এই পর্যায়ে সবজি দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো।
মশলার মধ্যে লবণ ও হলুদ দেওয়া ছিল না। সবজি দেওয়ার পর লবণ ও হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে লবণ ও হলুদের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে নাড়াচাড়া করতে থাকবো আর সবজিগুলোও হালকা কষানো হয়ে যাবে। নাড়াচাড়া করে লবণ ও হলুদ সবজি ও মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিলাম। প্রায় 2-3 মিনিট হয়ে গেছে। এই পর্যায়ে ঢাকনা খুলে নিলাম। সবজিগুলো মোটামুটি হালকা কষানো হয়েছে। আর ঢাকনা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে ওপর নিচ করে দিলাম, না হলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। আজকের রান্নাটা হালকা পাতলা হলেও মশলা আর সবজি কষানোর পর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বলে বোঝানো যাবে না। ফোড়নে রাঁধুনি জিরে মৌরি দিয়েছি, আবার জিরে ও ধনে বাটা দিয়েছি, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। সবজি কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। প্রথমে আমি মশলা ধোয়া জল দিয়েছি আর তারপর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। ঝোল থাকবে আর সবজিগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হবে, তাই পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ঝোল খুব সুন্দর ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে 5 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিলাম, সবজিগুলো সেদ্ধ হবে। ঢাকা লাগিয়ে 5 মিনিট মতো ঝোল ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে ঢাকনা খুলে নিলাম। পটল তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আলু এখনও সেদ্ধ হতে কিছুটা বাকি আছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছ ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পর আবারও ঝোলটাকে কিছু সময় ফোটাবো। আর ফোটালে আলু যেটুকু সেদ্ধ হতে বাকি আছে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর মাছ দেওয়ার পর মাছগুলোকেও ঝোলের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে দিলাম। এই পর্যায়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। মাছ দেওয়ার পর আবারও 5 মিনিট মতো ঢাকা লাগিয়ে ঝোল ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে ঢাকনা খুলে নিলাম আর ঢাকনা খুলে হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম। আলু যেটুকু সেদ্ধ হতে বাকি ছিল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাছও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলও অনেকটাই কমে গেছে। তৈরি হয়ে গেছে পটল আর আলু দিয়ে পুকুর থেকে ধরে আনা জ্যান্ত জাপানি পুঁটি মাছের হালকা পাতলা ঝোল। এই পর্যায়ে আমি বাটিতে ঢেলে নিচ্ছি। গরম গরম মাছের ঝোল পরিবেশন করার জন্য তো রেডি হয়ে গেছে। আর মাঝে মাঝে এইভাবে হালকা পাতলা ঝোল রান্না করে খেতে আমাদের তো খুব ভালো লাগে। আপনারাও বাড়িতে মাঝে মাঝে এইভাবে সবজি দিয়ে হালকা পাতলা ঝোল রান্না করে খাবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর বাড়িতে কোনো বয়স্ক মানুষ বা ছোট বাচ্চা থাকলে এইভাবে ঝোল রান্না করে খেতে দেবেন, সবাই চেটেপুটে খেয়ে নেবে। আশা করি পটল আলু আর জাপানি পুঁটি মাছের ঝোল রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। লাইক শেয়ার ও কমেন্ট করবেন।